এই তো আমি বসে পড়েছি আমার 3 পিস বানাইতে। মানে সবটা কাটা হয়নি, 3টার মধ্যে 2টা কাটা হয়েছে, একটা কাটা হয়নি, তো ওই 2টাই সেলাই করতে বসে পড়েছি। নিজের কাজ নিজেই করি, মানে নিজের যেরকম ইচ্ছা সেরকম করতে পারি। অন্যখানে তো গেলে তার মর্জি মতন, কিন্তু এটা নিজের মর্জি মতন। এই তো এটা নিয়ে বসে পড়েছি, এটা এখন আমি সেলাই করব। ফাইনালি এই তো আমার জামাটা সেলাই করা হয়ে গেছে। এই যে হাতা করেছি এরকম। এটা আমার হয়ে গেছে। এবার আবার আরেকটা নিয়ে বসে পড়েছি। এই তো এবার এটা সেলাই করব, 3 পিসটা। এই তো আরেকটা জামাও সেলাই করা হয়ে গেল। এই যে ওটার হাতা দেখলেন একরকম, এটার হাতা আর এক রকম। এই তো দুইটা সেলাই করা হয়ে গেল। এই তো আমি এক এক করে 2টা 3 পিসই বানিয়ে ফেললাম, আর 2টাই এই তো সম্পূর্ণ হয়েছে। 2টাই প্লাজো। আমাকে প্লাজো পায়জামাই ভালো লাগে, তাই আমি প্লাজোই করি। দেখেন 2টার হাতাও কিন্তু আলাদা আলাদা করেছি। এটার হাতা করছি একরকম, আর হচ্ছে আরেকটার হাতা করেছি আরেক রকম। দেখেন তো কোন 3 পিসটা বেশি ভালো লাগছে। 3 পিসটার কিন্তু ওড়নাটা অনেক বড়, আর ওড়নাটাও কিন্তু বেশ সুন্দর দেখতে। তো আপনাদের মতামতটাও কিন্তু জানাবেন। এই যে দেখেন আরেকটা, এটা কিন্তু গজ কাপড়ের ছিট। এটা গজ ভাব আমি কিনে নিয়েছি, নিয়ে এর সঙ্গে ম্যাচিং করে ওড়না আর পায়জামা বানিয়েছি। এই তো আর লাল পায়জামা নিয়েছি আর লাল ওড়না নিয়েছি। তো আমি দুটাই কিন্তু প্লাজো বানাইছি। এই দেখেন প্লাজো ছাড়া ভালো লাগে না, তাই প্লাজোই বানাইছি। আর ওড়নাটাও কিন্তু দেখেন পায়জামার সঙ্গে একদম এক কালার। এটা ম্যাচিং করেছি, গজ কাপড়ের সঙ্গে ম্যাচিং। তো কেমন হয়েছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।